This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্য জুড়ে অসন্তোষের ঢেউ, হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ। আর এই আবহে আজ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে সভার আয়োজক ইমাম অ্যাসোসিয়েশন। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন। সুশোভন, আজকে এই বৈঠকে ডাক দিয়েছে ইমাম সংগঠন, মুয়াজ্জেমরা। আজকে মুখ্যমন্ত্রী থাকার কথা। বৈঠকের আগে এখনো পর্যন্ত আগাম কোন কোন বিষয়ে ইঙ্গিত মিলছে, খবর পাচ্ছ? দেখো, রাজ্য জুড়ে যে অবস্থা, সেই অবস্থায় মূলত মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেটার জন্যই কিন্তু আজকে যারা আমন্ত্রিত তারা অপেক্ষা করছেন। পাশাপাশি যে অবস্থা বিভিন্ন জায়গায়, যেমন একেবারে ধুলিয়ান, মুর্শিদাবাদ, যে অবস্থা দেখা যাচ্ছে সেইখানে যাতে কোনোভাবে অসুবিধা না হয় এবং সেই পরিস্থিতির উন্নতি হয় সেদিকেও কিন্তু কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেটার জন্যও কিন্তু অপেক্ষা করছেন। তোমাকে প্রথমে ছবিটা দেখানোর চেষ্টা করব যে পুলিশ, যেহেতু মুখ্যমন্ত্রী থাকবেন এবং প্রচুর আমন্ত্রিত যারা, তারা ইতিমধ্যেই আসা শুরু করেছেন এবং তারা কিন্তু এক এক করে আসছেন এবং যারা আমন্ত্রিত তাদের মধ্যে দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব, প্রথম কথা, আপনি কোত্থেকে এসছেন আর যে অবস্থা, সেই অবস্থায় আপনারা এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি বার্তা শুনতে চান? আমরা রায়গঞ্জ থেকে এসেছি। কি বার্তা শুনতে চান? আমরা শান্তি চাচ্ছি, বাস দেশকে এটুকু, যেন আমাদের ওয়াকফ বোর্ড এটা শান্তি চলে, যেন আমাদের ইমাম মুয়াজ্জিনের টাকাটা বাড়িয়ে দেয়, যেন আমরা ডাল ভাত খেয়ে চলতে পারি, যেন আমরা সচ্ছল হিসাবে আমরা যেন সবাই মিলে চলতে পারি। হিন্দু রাজ্য জুড়ে যে অশান্তি চলছে, যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আজকে এই বৈঠক, সেই বৈঠকে আপনারা কি বার্তা শুনতে চান? আমরা এই বার্তা শুনতে চাই যে আমরা গণতন্ত্র পদ্ধতিতে ওয়াকফ বিল যাতে প্রত্যাহার হয়, বাতিল হয়, সেই দাবি আমরা মুখ্যমন্ত্রীর কাছে করতে চাই এবং বিশেষ করে প্রোটেকশন যেন আমাদেরকে দেওয়া হয়। হ্যাঁ, আমরা সকলে মিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই আন্দোলন চালিয়ে যেতে চাই। এই যে আন্দোলন চলছে সেটা নিয়ে কি বার্তা শুনতে, এবং যেভাবে বিভিন্ন জায়গায় একটা অশান্তির আবহ, তো মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি বার্তা শুনতে চান? আমরা এটাই চাইব মুখ্যমন্ত্রীর কাছে, যেন পুরো পশ্চিমবাংলায় শান্তির বার্তা পৌঁছে দিতে পারি এবং আমরাও এই যেন আদেশ পাই, যেন পুলিশ বন্ধুদের কাছে মানে সাহায্য পাই এবং আমরা পুলিশ বন্ধুদেরকে হেল্প করতে পারি এবং পুরো মুর্শিদাবাদ যে আপনার শামশেরগঞ্জ যে আপনার পুরো। ধন্যবাদ সুশোভন। দিলীপ ঘোষ এই বিষয়ে কি বলেছেন, আপনাদের শোনাবো এবার। যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা, আমি দেখে নেব। আর না হলে যে হাজার লোক ঘরছাড়া হয়ে গেছে, মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কি, কেন চলে এসছো তোমরা। এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে, উপদ্রুত এলাকা হয়ে গেছে, আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন, আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে আর বলছি ঠিক আছে চালিয়ে যাও। আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন 40 দিন ধরে। তা আমি জানি না, মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয় তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে, সরকারের উপর ভরসা করবে না নিজের উপর ভরসা করবে। অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন সেটা শোনাবো এবার। তার দলের এমপি থেকে তিনি প্রতিনিধি বন্ধন পাঠান হাতরাসে, কোথায় বাইরের রাজ্যে, কোথায় মণিপুরে। তো কেন আমাদের শামশেরগঞ্জ, জঙ্গিপুর অচ্যুত হয়ে গেল? আপনি মণিপুরে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, আপনি হাতরাসে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, মণিপুরে পাঠিয়েছিলেন প্রতিনিধি দল, কেন জঙ্গিপুরে আসতে পারছে না কেন? এখানকার মানুষ কি ভোট দেয়নি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনই ছুটে আসা উচিত। কেন তিনি কলকাতায় বসে বসে তিনি শিবের গান শুনছেন, শিব মন্দির, কালী মন্দিরের গান শুনছেন? তার আগে এইখানকার মানুষের দুর্দশার কাহিনী শুনুন।